নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা ক্লাস 9তে ভৌতবিজ্ঞানে কিছুগুলো এমসিকিউর প্রশ্ন আলোচনা করেছিলাম, যার প্রথম অংশে আমরা 10টা প্রশ্ন এখানে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখানে বাকি 10টা যেগুলো বাকি রয়ে গেছিলো সেগুলো আলোচনা করব। 11 নম্বর থেকে শুরু হবে। ধ্যানের সঙ্গে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো। কি বলছে যে 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়। বস্তুর ওপর প্রযুক্ত বলটির মান কত? মানে 100 গ্রামে ধরে নাও এটা হচ্ছে 100 গ্রাম একটা বস্তু আছে, দিয়ে বস্তুটা এরকম বেগ করছে, মানে এদিক থেকে আসছে, তার বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো একে যদি আমাকে থামাতে হয় তাহলে আমাকে বলটা এদিক থেকে করতে হবে। এটা এদিক থেকে আসছে, এদিকে যদি থামাতে হয় তাহলে এদিক থেকে বল প্রয়োগ করতে হবে, মানে যেদিক থেকে আসছে তার বিপরীত দিক থেকে আমাদের বলটা প্রয়োগ করতে হবে। হয়েছে। আর কি কি জিনিসগুলো এখানে দেওয়া আছে সেই জিনিসগুলো এখানে আমরা একটু দেখব। কি দেওয়া আছে প্রথমে এখানে দেখো 100 গ্রাম ভরের, তার মানে এখানে এমটা আমাদের দেওয়া আছে, এম মানে হচ্ছে বস্তুর ভর, সেটা হচ্ছে আমাদের কত 100 গ্রাম দেওয়া আছে। বস্তুটির বেগ দেওয়া আছে আমাদের কত, ভি দেওয়া আছে কত 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তারপর দেওয়া আছে যে 10 সেকেন্ড, মানে সময় দেওয়া আছে আমাদের কত, টি দেওয়া আছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। তাহলে যে ডাটাগুলো বা যে ভ্যালুগুলো আমাদের এখানে দেওয়া আছে, বিষয়গুলো, সেগুলো কি সব এসআই এককে আছে না সিজিএস এককে, এই জিনিসটা প্রথমে তো আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এখানে দেখো এটা আমাদের কিসে দেওয়া আছে, সিজিএস এককে দেওয়া আছে, আর বাকি যে এগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এসআই এককে দেওয়া আছে। ওই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের কী কাজ হবে, প্রথম কাজ এই যেটা আছে সেটা সিজিএস যেটা আছে সেটা আমাদের এসআইতে নিয়ে যেতে হবে, এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে এসআইতে যদি এটা আমি নিয়ে যাই তাহলে কত হবে, এটা 100 গ্রাম আছে, তার মানে কি, তাহলে কত কেজি হবে সেটা দেখো, এখানে কিলো হেক্টো ডেকা গ্রাম, কিলো আছে ডেকা হেক্টা গ্রাম। তাহলে এই গ্রাম থেকে মানে কম একক থেকে বড় এককের দিকে আসছি আমি, তার মানে কী হবে, এখানে 1 2 3 ঘর আসছি এগিয়ে, তার মানে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 1000 দিয়ে যদি ভাগ করি 100কে, তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে জিনিসটা, 0 0 গেল, তার মানে 1 10 আমার এখানে আসবে, সেটা আবার কিসে আসবে, কেজিতে আসবে। এটা হয়ে গেল। বাকিগুলো আমাদের এসআই একক দেওয়া আছে। আরেকটা জিনিস যেটা আমাদের দেওয়া আছে সেটা আমাদের কিন্তু লুকিয়ে আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বার করতে হবে। কীরকম দেখো জিনিসটা পড়ো আরেকবার। একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়। স্থির হয় মানে কি, জিনিসটা কি বলছে, স্থির হয় মানে জিনিসটা থেমে গেছে। একটা বস্তু আসছিল, তার একটা নির্দিষ্ট বেগ ছিল, দিয়ে কিছু বল প্রয়োগ করলাম, সেই বলটা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে বল প্রয়োগ করলাম, তাহলে 10 সেকেন্ডে থেমে গেল আমাদের। থেমে গেল মানে কি, তার যে ভেলোসিটি ছিল বা বেগ ছিল সেটা 0 হয়ে গেল। তার মানে কি, প্রথমে যে বেগটা দেখতে পেয়েছিলাম সেটা আমাদের ছিল প্রাথমিক বেগ, শেষে যে বেগটা দেখতে পেলাম সেটা হলো আমাদের অন্তিম বেগ। তাহলে এখানে এই যে এখানে ভি যেটা লিখেছিলাম সেটাকে তোমরা ইউ করে দাও, এটা হচ্ছে প্রাথমিক বেগ, আর যেটা ভি সেটা যেটা লাস্টে হয়ে গেলো সেটা আমাদের কত হলো 0 মিটার পার সেকেন্ড হয়ে গেলো। এই জিনিসটা হয়ে গেলো। তাহলে এখানে 4টা জিনিস দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে, প্রাথমিক বেগ, সময় দেওয়া আছে, অন্তিম বেগ দেওয়া আছে। আমাদের এখানে কী বার করতে বলেছে, বল বার করতে বলেছে, যে কত বল আমরা লাগিয়েছি। তাহলে এখানে দেখো বলের যে সূত্র আছে সেটা কি হচ্ছে আমাদের F = ma। এ কিন্তু এখানে আমাদের কোথাও দেওয়া নেই। তাহলে এ সমান আমরা কি জানি, এ সমান আমরা জানি যে v - u/t, বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে এ না লিখে এই জিনিসটাকে আমরা লিখবো এখানে। তাহলে কি করবো, এখানে এম তো এখানে রাখবোই আমরা, গুণিত করে v - u/t করে দিলাম। বাকি এখানে কি এম সমান কত আছে আমাদের 1/10 আছে, গুণিত ভিটা কত আছে আমাদের 0 আছে, তাহলে 0 হয়ে গেল। তারপরে কি আছে এখানে, ইউটা আমাদের কত আছে 10 9 20 আছে আমাদের, তাহলে 20 হয়ে গেল, আর নিচে আমাদের 10 আছে, এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখানে দেখো এই যে মাইনাসটা আছে এখানে কি তাহলে বেঁচে থাকবে, এখানে 0টা কিছু নেই, মানে গুণিত -20 থাকবে উপরে, আর নিচে 10 থাকবে, 0 0 কেটে যাবে। তাহলে এখানে কি আছে, -2 আছে, 1 তো নিচে মানে কিছু ভ্যালু নেই একের, তাহলে এখানে -2, এখানে 1 10 আছে। তাহলে জিনিসটা কীরকম হবে, -2/10 হবে, মাইনাসটা গুণ হয়ে এখানে এইটা পুরোটা মাইনাস হয়ে গেল। তাহলে এরকম আছে। এটাকে আমরা কী করবো, একটু সাজিয়ে যদি লিখি তাহলে -0.2, এটা কী হবে আমাদের নিউটন হবে। এখানে যে এককগুলো আছে কি দেখে, এম এর জন্য কি আমাদের কি এখানে ব্যবহার করি, কেজি মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কি বলি, নিউটন বলি।
তাহলে এখানে অপশানের মধ্যে দেখো এখানে কোন অপশানটা আমাদের আছে, প্রথম অপশানে দেখো আমাদের 2 নিউটন, তারপর আছে 20 নিউটন, তারপরে 0.2 নিউটন, তারপরে 0.02 নিউটন। তাহলে এখানে কী হবে, সি নম্বর অপশানটা আমাদের এখানে ঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। এরপর আমরা আসি পরের যে অঙ্ক আছে সেখানে। তাহলে সেখানে কি বলছে আমাদের, একটি কণা আছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে। একটা বৃত্তাকার পথ আছে, জিনিসটা এখানে দেখো, বৃত্তাকার পথ আছে, আমি ধরছি যে তার এখানে যে স্টার্টিং পয়েন্টে এটা হচ্ছে স্টার্ট, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে নিয়ে এখানে শুরু করে নিয়ে এখানে এন্ড হলো, তাহলে এটা হলো এন্ড বা শেষ বিন্দু। এখান থেকে শুরু করলো এখানে শেষ করলো। এই যে বৃত্তাকার পথটা তার এটা অর্ধেকটা হলো, আমাদের অর্ধেকটাই যেতে বলেছে, বেশি আমাদের যেতে বলেনি। তো এখানে কি বলছে আমাদের সরণ কত। তাহলে সরণ তোমরা জানো যে কোনো দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যে যদি আমরা সরলরেখা একটা টেনে দিই, দুটো বিন্দুর মধ্যে যে স্টার্টিং বিন্দু মানে প্রথম কোনখান থেকে শুরু করেছি এবং শেষ কোনখানে করেছি, দুটো বিন্দুর মধ্যে যদি আমরা সরলরেখা দিয়ে জয়েন করে দিই, যুক্ত করে দিই, তাহলে তাদের মধ্যে যে দূরত্ব হয় সেটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এখানে দেখো, এখানে আসি, এখান থেকে দিয়ে এখানে চলে এলো, তাহলে এখানে এটা আমি যুক্ত করে দিলাম, তাহলে এইটাই হচ্ছে তার সরণ, এটাই তো সরণ হচ্ছে। কিন্তু এটা আমরা বার করবো কী করে, দেখো এখানে কি বলেছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে, আর ব্যাসার্ধ, তাহলে এই যে বৃত্তটা এখানে আছে, এই যে বৃত্তটা আছে, এই যে ব্যাসার্ধটা সেটা আমাদের আর বটে। তাহলে এখানে দেখো মিডিল থেকে এইটা আছে আমাদের আর, এবার এই দিকটা হচ্ছে আর, কারণ ব্যাসার্ধ তো সব দিক থেকে সমান হয়, তাহলে দুটো আর, তাহলে এখান থেকে এই দূরত্বটা আছে আর এটা হচ্ছে আর, তাহলে আর প্লাস আর আমাদের কত হয়ে গেল, 2r হয়ে গেল। অপশানের মধ্যে দেখো কোন অপশানটাতে আমাদের 2r আছে, এখানে দেখো কোন অপশানটাতে আছে, প্রথমে আছে আমাদের 2πr, তারপরে আছে πr, তারপরে আছে আর, তারপরে আছে ডি নাম্বার আছে আমাদের 2r, তাহলে ডি নাম্বার অপশানটা এখানে ঠিক হবে। এরপর আমরা আসছি 13 নম্বর প্রশ্নতে। 13 নম্বরটা কি বলছে, একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ টি সময়ে অতি সম্পূর্ণ করলো। টি সময়ে একটা বৃত্তাকার পথ আছে, রাউন্ড দিয়ে দিল, পুরো এক চক্কর লাগিয়ে দিল আমাদের টি সেকেন্ড সময়ে। তাহলে এই যে ছবিটা আছে এটাকে ব্যবহার করছি আমি, এটা এন্ড পয়েন্ট, সেটাকে বাদ দাও, এটা সব মুছে দিলাম। এই যে ব্যাসার্ধটা এখান থেকে, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে আর ব্যাসার্ধের একটা এখান থেকে শুরু করলো, পুরো সে এখানে ঘুমিয়ে 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 এখানে চলে এলো। তাহলে এটা যে তার শুরু বিন্দু ছিল, তার এটাই হয়ে গেলো আমাদের এন্ড পয়েন্ট বা শেষ বিন্দু, এটা শুরু এটা শেষ, যেখান থেকে শুরু করলো সেখান থেকে আবার শেষ করে দিল। তো আমাদের এখানে কি বলতে বলছে, আমাদের বলতে বলছে এখানে এটা ঘুরতে কত সময় লাগলো, টি সেকেন্ড সময় লাগলো। বালকটির গড় গতিবেগ কত, তাহলে গড় বা গতিবেগ বার করবো আগে, আমরা গতিবেগটা আগে দেখবো আমরা। তাহলে গতিবেগটা এখানে কি হবে, বেগটা কি হবে, এখানে বেগটা দেখো, আমরা জানি যে বেগ যদি হয় সেটা কি হয় আমাদের সরণ বাই সময় হয়, কি হয়, সরণ বাই সময় হয়, এই জিনিসটা আমাদের এখানে হয়। তাহলে সরণটা যদি এখানে 0 হয়ে যায়, কোনো একটা বিন্দু তার প্রথম অবস্থান থেকে আবার যদি একই অবস্থানে এসে শেষ করে তার যাত্রাপথ, তাহলে তার যে সরণ হয় সেটা আমাদের 0 হয়ে যায়। তাহলে সরণটা যদি এখানে 0 হয়ে যায়, তাহলে পুরোটা 0 হয়ে গেল, পুরোটা 0 হয়ে গেল, বেগটা 0 হয়ে গেল, বেগটা 0 হয়ে গেল, মানে গড় গতিবেগের কোনো এখানে জায়গা নেই। তাহলে গড় গতিবেগ এখানে কি হবে, এইটা আমাদের হবে না, 0 হয়ে যাবে। বালকটির গড় দ্রুতি মানে এখানে কী জানি আমরা, দ্রুতি মানে আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে যদি পুরোটা এখানে ঘুমিয়ে এসে, পুরোটা যদি ঘুরিয়ে এসে এখানে থেমে যায়, তাহলে পুরো তার পরিসীমা, বৃত্ত যা আছে তার পরিসীমা হবে এটা। তাহলে এর পরিসীমা কত সেটা আমরা জানি, কত, 2πr, এইটা আমরা জানি। এই যে বৃত্তাকার পথটার পরিসীমা আছে সেটা হচ্ছে 2πr। এটা কত সময় লাগলো আমাদের, টি সেকেন্ড সময় লাগলো। তাহলে এর যে দ্রুতি হবে সেটা আমাদের কত হবে, 2πr/t হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বালকটির গড় দ্রুতি হচ্ছে 2πr/t, এইটা আমাদের ঠিক হবে। বাকি যে অপশানগুলো আছে সেগুলো তোমাদের ভুল হবে। কী জন্য ভুল হবে, এখানে দেখো বালকটির মোট সরণ তো এখানে 0 আছেই, তাহলে এটা হবে না। বালকটির অতিক্রান্ত দূরত্ব 0, ভাই একটা যাত্রাপথ ভ্রমণ করে আসছে, তার 0 কী করে হবে, তার গতিপথটা মানে তার এই যে যাত্রাপথটা 0 কী করে হবে না, তাহলে এটাও ভুল হয়ে গেল। তাহলে আমাদের এখানে যে 13 নম্বরের যে প্রশ্নটা তার যে উত্তরটা হবে সেটা আমাদের কত হবে, বালকটির গড় দ্রুতি 2πr/t, এটা ঠিক হবে। এরপর আসছি আমরা 14 নম্বর প্রশ্নতে। একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল, বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র। কি বলছে আমাদের, গতিবেগ সময় লেখচিত্র। তাহলে এখানে দাঁড়িয়ে একটা অক্ষ বানালাম, এটা বানিয়ে দিলাম।
এটা হচ্ছে যে আমার সময়ের অক্ষ, এটা হচ্ছে আমাদের ভি মানে হচ্ছে গতিবেগের অক্ষ। তো এখানে কি বলছে সমবেগ, মানে এখানে কি থাকবে, বেগটা সমান থাকবে, বেগটা সমান থাকবে। সময় যাই হোক না কেন, কমু বাড়ুক সময় একটু বাড়বে আমাদের, কিন্তু বেগটা আমাদের একই থাকবে। প্রথম 5 সেকেন্ডে দেখবো আমরা বেগটা আমাদের 10 আছে, তারপরে 10 সেকেন্ড যখন হয়ে গেল তখন দেখবো আমরা 10এই আছে। তাহলে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, একই স্পিডে সে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, বেগটা প্রথম 5 সেকেন্ডে দেখলাম, 5 সেকেন্ডে দেখলাম তার বেগটা হচ্ছে এই জায়গাতে আছে, তার মানে এইখানে বিন্দুটা হলো। তারপরে আবার 10 সেকেন্ড পরে দেখলাম যে একই বেগটা আছে, তার এখানে বেগটা হয়ে গেল, সময়টা কিন্তু বাড়ছে এদিকে। তারপরে দেখলাম 15 সেকেন্ড, তখন তার দেখলাম যে বেগটা এই জায়গাতে আছে। তাহলে এই যে অক্ষটা এখানে হলো, এই যে একটা গ্রাফ এখানে পেলাম, এই বিন্দুগুলো যুক্ত করে গ্রাফ আমরা পেলাম। সময়টা যত বাড়বে তত এদিকে বেড়ে বেড়ে যাবে, কারণ বেগটা তার একই আছে। তাহলে এখানে কি বলছে প্রশ্নগুলো, মানে অপশানগুলো শোনো। এখানে সময় অক্ষের সমান্তরাল, তাহলে কি সময় অক্ষের সমান্তরাল হবে? এখানে কি বলছে সময় অক্ষ, এটা ধরেছিলাম আমি টি বটে, এদিকের অক্ষটা এটা ভি ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে সময়ের অক্ষ, এটা হচ্ছে গতিবেগের অক্ষ। তাহলে আমি দেখতে পেলাম এই যে সময়ের যে অক্ষটা আছে তার সঙ্গে এটা সমান্তরাল আছে। সমান্তরাল মানে প্যারালাল, দুটো প্যারালাল আমাদের সমান্তরাল আছে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে গ্রাফটা এখানে চলে এলো, সেটা আমাদের সমবেগের যে গ্রাফটা এলো সেটা আমাদের কিসের, সময় অক্ষের সমান্তরাল চলে এলো। তাহলে সময় অক্ষের সমান্তরাল আমরা জিনিসটা, সময় অক্ষের সমান্তরাল আমরা জিনিসটা বলবো। তাহলে এখানে কী হবে, প্রথম অপশানটাই আমাদের মনে হচ্ছে ঠিক হবে। তারপরেও কী বলছে গতিবেগের অক্ষের সমান্তরাল, গতিবেগ তো হবেই না, কারণ গতিবেগটা আমাদের একই আছে। তারপরে কী হচ্ছে মূল বিন্দু কমেছে, মূল বিন্দু তো হবেই না, বক্র তো হবেই না। তাহলে কী হবে, প্রথমটা আমাদের সময় অক্ষের সমান্তরাল, এইটা ঠিক হবে। তারপরে আসছি আমরা 15 নম্বর প্রশ্নতে। কী বলছে, একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুটির ভরবেগ কত? ভরবেগের সূত্র তোমরা অবশ্যই জানো, ভর ইন্টু বেগ, সেটা কী হয়, ভরবেগ হয়। তাহলে আমরা জানি ভরবেগের সূত্র P = m ইন্টু ভি। তাহলে আমরা এখানে এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ। তাহলে ভরটা এখানে কত আছে আমাদের, m সমান কত দেওয়া আছে, m সমান আমাদের দেওয়া আছে 2 কেজি। তারপরে বেগ সমান আমাদের কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এটা আমাদের দেওয়া আছে এসআই এককে, এটা দেওয়া আছে আমাদের সিজিএস এককে। আমি এখন কনফিউজ আছি যে আমি কি করব, এটাকে এসআই নিয়ে আসবো না এটাকে আমি সিজিএসে নিয়ে যাব। তার মধ্যে আমাদের কী করতে হবে, এখানে অপশানগুলো দেখতে হবে যে আমাদের উত্তরগুলো কিসে দেওয়া আছে, সিজিএস দেওয়া আছে না এসআই এককে দেওয়া আছে, তাহলেই আমাদের কিন্তু ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে এখন দেখো এককগুলো দেখো, এদের কী আছে, প্রথম আছে 0.4 কেজি মিটার পার সেকেন্ড, এটাও কেজি মিটার পার সেকেন্ড, এটা কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, সবগুলো আমাদের এসআই এককে আছে। তাহলে উত্তরটা কী হবে, আমাদের এসআই একক হবে। তার মানে এখানে যে আমাদের সিজিএস এককে আছে এটাকে আমাদের এসআইতে নিয়ে যেতে হবে। তার মানে এখানে কী আছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে আমরা কী করবো, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসবো। তাহলে মিটারে যদি আমরা নিয়ে আসি তাহলে কী করতে হবে, এখানে দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, মিটার, ডেসি, সেন্টি। তাহলে এই সেন্টিতে আছে, আমাকে 1 ঘর 2 ঘর আসতে হবে এইদিকে। তার মানে কী হবে, 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ছোটো একক থেকে বড় একক আসছি মানে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 100 দিয়ে যদি এটাকে ভাগ করি 20কে, তাহলে কত আসছে এখানে 2/10 আসবে। তাহলে এখানে কী করবে, এটাকে এই যে ভি আছে সেটা আমাদের কত হবে, 2/10 মিটার পার সেকেন্ড হবে, এইটা আমাদের হবে। এখানে যদি মানগুলো বসাই, এখানে এম এর মানটা বসাই, এখানে ভি এর মানটা বসাই, তাহলে কত হচ্ছে 2 × 2/10। এই দুইটার সঙ্গে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে 4/10। তার মানে এখানে কত হবে 0.4, এককটা কী হবে, এমভি আছে, এমভি কী হয় এখানে কেজি, আর এখানে কি মিটার পার সেকেন্ড। এই অপশানটা কোনখানে আছে, এই অপশানটা আমাদের আছে এখানে 0.4 কেজি মিটার পার সেকেন্ড, 0.4 কেজি পার মিটার সেকেন্ড। তার মানে উত্তরটা আমরা পেয়ে গেছি এখানে। বাকি যে অপশানগুলো সেগুলো তোমাদের ভুল আছে, প্রথম যে অপশানটা সেটা এখানে ঠিক হবে। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এরপর দেখো কি বলছে, 16 নম্বর যে আমাদের কোশ্চেনটা আছে সেটা কি বলছে, যে একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ ধ্রুবক হবে, পরিবর্তনশীল হবে, পরিবর্তনশীল হতেও পারে নাও পারে, না কোনোটিই নয়। এখানে কি বলছে, একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল আছে, মানে তার একটা নির্দিষ্ট বেগে সে আসছে, ঠিক আছে। তো তার গতিবেগ কি ধ্রুবক হবে, গতিবেগ ধ্রুবক হবে? এখানে গতিবেগ ধ্রুবক হবে এমন কোনো গ্যারেন্টি নয়। দ্রুতি আর বেগ আমাদের সমান হয় যদি দ্রুতিতে একটা জিনিস হয়, দেখো দ্রুতি আমাদের আছে, এখানে কি আছে, দ্রুতি আমাদের আছে, আর এখানে আমাদের বেগ আছে, ঠিক আছে। তো বেগটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, আর এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এটা যদি আমাদের
এটা যদি দিকটা যদি এখান থেকে উঠিয়ে নিয়ে মানে তাহলে এই দুটো কিন্তু এখানে সমান হয়ে যাবে। বেগটা কখন আলাদা হয়? দিকের জন্য সে আলাদা হয়, তার ডাইরেকশানটার জন্য সে আলাদা হয়। বাকি বেগ আর দ্রুতি আমাদের একই থাকে, শুধু কি ডাইরেকশানটা আমাদের চেঞ্জ থাকে। তাহলে ডাইরেকশান চেঞ্জ হয়ে গেলে কিন্তু বেগটা আমাদের চেঞ্জ হয়ে যায়। ওই জন্য এখানে কি এটা ধ্রুবক নাও হতে পারে। যদি আমাদের বেগটা আর দ্রুতিটা ডাইরেকশান যদি চেঞ্জ না হয় তাহলে বেগ আর দ্রুতি আমাদের একই হয়, ঠিক আছে। বাই চান্স যদি বেগটা ডাইরেকশান চেঞ্জ হয়ে যায় তাহলে মানে আমাদের যে বেগটা সেটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখানে ধ্রুবক এটা হতে পারে না। পরিবর্তনশীল হতেও পারে নাও পারে, তাহলে সেটাও বলা যাবে না এখানে। তাহলে এখানে কি বলছে সি নম্বর অপশানে দেখো পরিবর্তনশীল হতেও পারে আবার নাও পারে। কীরকম নাও পারে? কারণ বস্তু যে সমদ্রুতিতে গতিশীল আছে, দ্রুতিটা তার সমান আছে, তাহলে আমার বেগটাও তার সমান হবে যদি ডাইরেকশানটা চেঞ্জ না হয়, দিকটা বদল না হয়। তাহলে এখানে কি 16 নম্বর প্রশ্নটা সি নম্বর অপশানটা আমাদের এখানে ঠিক হবে। তারপর আমরা আসছি 17 নম্বর প্রশ্নতে। 17 নম্বরটা কী বলছে? সোজা সাপটা প্রশ্ন, বলের মাত্রা হলো। তাহলে বলের মাত্রা কী? তাহলে বলের মাত্রাটা তোমাদের এখানে বার করতে শেখাচ্ছি কীরকম, আগেও বলেছি। তাহলে এখানে দেখো সূত্রটা হচ্ছে, বলের সূত্র হচ্ছে আমাদের F = ma। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে। ভরের জন্য আমরা কেজি ব্যবহার করি, আর ত্বরণের জন্য আমরা কি ব্যবহার করি? মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা ব্যবহার করি। এরপর দেখো যখন আমরা মাত্রাগুলো লিখি তখন যে কেজির জন্য যে জিনিসটা মানে ইন্ডিকেশানটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কেজির জন্য ভর, সেটা আমরা এম ব্যবহার করি, ক্যাপিটাল হাতে এম, বড় হাতের এম। আর এই যে এখানে মিটার আছে মানে দূরত্বর জন্য আমরা লেন্থ এল ব্যবহার করি, ঠিক আছে, বড় হাতের। আর এই যে মিটার/সেকেন্ড সময় যেটা আছে, সময়টা আমরা টি ব্যবহার করি, ক্যাপিটাল টি। তাহলে সেটা হচ্ছে আমাদের কি এখানে টি। যেহেতু এখানে এসটা যে নিচে আছে এবং তার মাথাতে স্কোয়ার আছে, ওই জন্য কী হবে, এটা মাথাতে স্কোয়ার তো হবে কিন্তু সেটা মাইনাস হবে, এটা নিচে থাকার জন্য। তাহলে এটা হলো এর কি মাত্রা। থার্ড ব্র্যাকেট অবশ্যই তোমরা ব্যবহার করবে। তারা mLT⁻⁻T, এটা হচ্ছে আমাদের কি বলের মাত্রা। তার মানে কী হবে, প্রথম দ্বিতীয়টা আমাদের দ্বিতীয় নম্বর যে অপশান আছে সেটা আমাদের ঠিক হবে। তারপরে কি বলছে, কোনো গতিশীল বস্তুর গড়-দ্রুতি শূন্য হতে পারে, বেগ শূন্য হতে পারে। গড়-দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, ভরবেগ শূন্য হতে পারবে না। এই অপশানগুলোর মধ্যে একটু কনফিউজ আছে, আমি নিজেই কনফিউজ আছি। কারণ এখানে দেখো কি বলছে যে গড়-দ্রুতি শূন্য হতে পারে, দ্রুতি তো এখানে শূন্য তো হবে না ভাই, কারণ গতিশীল আছে, এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হবে, তার মানে তার দ্রুতি তো থাকবেই, স্পিড তো থাকবেই এখানে। তাহলে সেটা আমাদের 0 হতেই পারে না। তাহলে এখানে প্রথম অপশানটা তো আমাদের হবে না। কী বলছে, গড়বেগ শূন্য হতে পারে, বেগটা কি শূন্য হতে পারে? বেগটা আমাদের শূন্য হতে পারে যদি সেটা এক স্থান থেকে শুরু করে আবার এক স্থানে আবার ফিরে আসে, তাহলে সেখানে কি হয়, আমাদের বেগটা শূন্য হতে পারে। তার মানে এই যে এখানে অপশান আছে বি নম্বর অপশানটা, সেটা আমাদের ঠিক হবে মনে হয় লাগছে। গড়-দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, এটাও আমাদের ঠিকই লাগছে, গড়-দ্রুতি তো শূন্য হবে না এখানে। ভরবেগ শূন্য হতে পারে, হ্যাঁ ভাই ভরবেগটাও শূন্য হতে পারে। কারণ কী জন্য ভরবেগটা শূন্য হতে পারে? ভরবেগ কী করে শুরু হয়? ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু বেগ, ভরটা আমাদের কি শূন্য হয় না, কিন্তু বেগটা আমাদের কি হয়, শূন্য হতে পারে। বেগটা শূন্য হতে পারে কি, তার মানে ভরবেগটাও শূন্য হতে পারে। ওই জন্য এখানে যে আমাদের 18 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেখানে দেখো আমাদের বি নম্বর যে অপশানটা আছে সেটাও ঠিক হতে পারে আমাদের, সি নম্বর অপশানটা সেটাও ঠিক হতে পারে আমাদের, আর ভরবেগ শূন্য হতে পারে। এই তিনটাই কিন্তু আমাদের ঠিক হতে পারে একদিক থেকে যদি তোমরা আলোচনা করে জিনিসটা বোঝো তাহলে। বাকি তোমরা এখানে কমেন্ট সেকশনে জানাবে যে এখানে কোথায় মানে ভুল আছে, বা হতেও পারে ভুল এখানে আমি বলতে পারি, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু তোলা থাকলো এখানে। তার 19 নম্বর প্রশ্নটা এখানে আসছি আমরা। কি বলছে, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে অবরোহণ করে, তা হলো অবরোহণ। দুটো আমাদের দিক আছে, 10টা দিক আছে। 10টা দিকের মধ্যে উপর দিকটাকে আমরা কি বলি, ঊর্ধ্ব বলি, ঊর্ধ্ব। আর নিচটাকে কী বলি আমরা, অধ। ঊর্ধ্ব রস্বউ দিয়ে শুরু হয়, এটা অ দিয়ে শুরু হয়। তাহলে কি বলছে, অধ অবরোহণ মানে নিচের দিকে সে আসছে, একটা বস্তু আছে সেটা কি করছে, নিচের দিকে আসছে। তো কি বলছে, প্রথম 1 সেকেন্ডে সেটা কতটা আসবে। তার আমরা জানি কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটা একটা নির্দিষ্ট ত্বরণে থাকে, সে একটা নির্দিষ্ট ত্বরণে যায়। তার মানে কি, এই যে জি এর মানটা এখানে কত বলছে আমাদের, 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, এইটা আমাদের এখানে বলছে। মানে কি 1 সেকেন্ডে বেগের পরিবর্তনের হারটা এখানে বলে দিয়েছে। তার মানে এখানে কি বলছে আমাদের,
বলছে যে প্রথম 1 সেকেন্ডে কতটা যাবে আমাদের জি এর যে মানটা সেটাই কিন্তু 1 সেকেন্ডে আমরা যাই। এখানে দেখো কি আছে, এই যে বেগটা আছে সেটা আমরা কি লিখি, মিটার পার সেকেন্ড লিখি। আর বেগের পরিবর্তনকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে এটা হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ মানে সেকেন্ড। তাহলে এইটাকে আমরা কি বলি, 1 সেকেন্ডে সে বেগেরটা এত পরিবর্তন করছে। তাহলে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে মানে জি এর যে মানটা সেটা হবে আমাদের 1 সেকেন্ডে। যদি আমাদের 2 সেকেন্ডে বলতো তাহলে এখানে 2G হতো, 3 বলতো তাহলে এখানে 3G হতো। কারণ প্রত্যেক সেকেন্ডে কিন্তু সে বাড়তে থাকবে। তাহলে প্রথম 1 সেকেন্ডের জন্য তার মানটা কত হবে, জি হবে। এখানে কত নম্বর অপশানটা ঠিক হবে আমাদের, 19 নম্বরে এ নম্বর অপশানটা ঠিক হবে। এরপর আমরা আসছি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের 20 নম্বরের। কি বলছে এখানে, একটি বস্তুর প্রাথমিক বেগ 0, ত্বরণ হচ্ছে 2.2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে, আর 4 সেকেন্ডে পরে বস্তুটির গতিবেগ কত। তাহলে এখানে কি কি জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো প্রথমে এখানে দেখো কি দেওয়া আছে। এখানে প্রাথমিক বেগ 0, তার মানে তার ইউটা হচ্ছে 0 অবস্থায় শুরু করেছে। তারপরে ত্বরণ দেওয়া আছে, এটা দেওয়া আছে কত আমাদের, এটা দেওয়া আছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি দেওয়া আছে আমাদের, সেকেন্ডে টাইম দেওয়া আছে কত, 4 সেকেন্ড। এই জিনিসটা দেওয়া আছে এখানে। এখন আমি কনফিউজ আছি যেটা আমরা সিজিএস বার করব উত্তরটা না এসআই এককে বার করব। অপশানগুলো তোমরা দেখো এখানে কিসে দেওয়া আছে, সেগুলো দেওয়া আছে আমাদের সিজিএস এককে দেওয়া আছে, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার, এগুলো আমাদের সিজিএস এককে দেওয়া আছে। তার উত্তরটা আমাদের কিসে আসবে, সিজিএস এককে আসবে। তাহলে এখানে যে জিনিসটা আছে এখানে এটা আমাদের কত হবে, সেন্টিমিটার পার সেকেন্ড হবে। সময়টা তো আমাদের এসআই এবং সিজিএস ক্ষেত্রে একই থাকে আমাদের, সেটা এখানে ফ্যাক্টর নয়। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি, সেটা কি হচ্ছে, সূত্র একটা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্রটা তো আমরা জানি এখানে, তাহলে এই সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার হবে। আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। গতির যে সমীকরণ, তার সমীকরণের মধ্যে একটা সমীকরণ হচ্ছে এই সমীকরণটা, সেটা তোমরা অবশ্যই জানো। যদি না জানো লিঙ্ক দেওয়া থাকবে প্রথম ক্লাসটা, সেটা তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, মানটা এখানে বসাবো, ইউ দেওয়া আছে কত, 0 দেওয়া আছে, প্লাস এই যে এটা আছে কত আছে, 2 দেওয়া আছে, আর এটা টিটা কত দেওয়া আছে আমাদের, 4 দেওয়া আছে। তাহলে কত হলো, 0 হয়ে গেল, প্লাস হয়ে গেল, 4 দুগুণ কত হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে ভি সমান চলে এলো এখানে কত আমাদের, 8 চলে এলো। অপশানের মধ্যে এখানে লক্ষ্য করে এই জিনিসটা কি আছে আমাদের, এখানে আমাদের কী দেওয়া আছে, 4 সেন্টিমিটার পার সেকেন্ড, 2 সেন্টিমিটার পার সেকেন্ড, 16 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 20 নম্বরে যে প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে আমাদের কত, আমাদের বি অপশানটা ঠিক হবে, সেটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আজকে এখান পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। ধন্যবাদ।